ছেলের কাণ্ড দেখো, স্নান টান করে সরস্বতী ঠাকুরের কাছে ষষ্ঠাঙ্গে শুয়ে ঠাকুর প্রণাম করছে। আর ওকে বলছে, তুমি এটা কী করছো? বলে কি, আমি ঠাকুর প্রণাম করছি, আমাকে প্রণাম করতে দাও, ঠাকুর আমাকে বিদ্যে বুদ্ধি সব দেবে। আর ওর এই কাণ্ড দেখে হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। আর পুজোর দিন তো সব বই খাতা পেন্সিল পারলে পরে ব্যাগটা অবধিও ও ঠাকুরের কাছে দিয়ে রাখে, যেন ওকে পড়তে বসতে না হয়। তারপর দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে মা ছেলে মিলে গল্প করছিলাম। কি করেছো তুমি এখন? তো না, তুই আমার কাছে আসো, আমার কাছে। বদমাসের হাড্ডি, বদমাসের হাড্ডি। আজকে তো করতে যাবে না, আজকে বাড়িতে যাবে, কি করবে? আমার বই ঠাকুরের কাছে থাকবে। না পড়ার খালি ইচ্ছে না, না পড়া। আজকে আজকে আসেনি বলে ঠাকুরের কাছে বই, হ্যাঁ, কালকে চলে গেল বলে তো আমাদের কাছে বই পাইনি, চলে গেল। ওর আর কোনো কথা নেই, খালি বই নিয়েই কথা। ও বলছে কালকে তো আমার কাছে বই থাকবে, তখন তো পড়তে যেতে হবে। আমি বলছি হ্যাঁ, তখন তো পড়তে যেতে হবে, তোমাকে তো ঠাকুর বিদ্যে বুদ্ধি সবই দিয়ে দিয়েছে, তাহলে এখন তো তুমি সব পড়া পারবে। ও বলছে কি, হ্যাঁ, ঠাকুরকে আমি বলেছি মা আমাকে বিদ্যে বুদ্ধি সব দিতে, যেন আমি সব পড়া পারি। আমি বলছি হ্যাঁ, তোমাকে ঠাকুর দিয়ে দিয়েছে, তুমি যে সুন্দর করে প্রণাম করছিলে, ঠাকুর সব তোমাকে দিয়ে দিয়েছে, বিদ্যে বুদ্ধি সব দিয়েছে।